মুখেই তো কালার কারেক্ট করবো না। আমার কেমন কটকটি কটকটি মনে হচ্ছে। ও মাই গড। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল দ্য ডেইলি ক্লাউড। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো অ্যান্ড অ্যাজ ইউজুয়াল সেফ আছো। তো আজকের ভিডিওটা একটু স্পেশাল, একটু না অনেকটাই স্পেশাল, কারণ আমাদের চ্যানেলে এইরকম টাইপের ভিডিও ফার্স্ট হচ্ছে আর আশা করি তোমাদের ভালো লাগবে। তো আমার চ্যানেলে আজকে একটা স্পেশাল গেস্ট আছে, নট লাইক স্পেশাল, কারণ তোমরা আগে অনেকবার দেখেছো আমার হাজব্যান্ড। তো অ্যাজ ইউজুয়াল আমি কখনো ভিডিও করি না, বাট ও অনেকবার বলার পর আমার মনে হলো না একটু হেল্প করা যায়। তো আজকের ভিডিওর থাম্বনেল আর টাইটেল দেখে তোমরা বুঝতেই পেরেছো যে কী টাইপের ভিডিও হচ্ছে। আমি আরও অনেক টাইপের ভিডিওকে কনভিন্স করার চেষ্টা করেছি করার জন্য, বাট আলটিমেটলি হয়নি, এটার জন্য কনভিন্স হয়েছে। তো চলো আজকের ভিডিওটা একদম বেশি বকবক না করে শুরু করা যাক। আশা করি খুব ফানি হবে আর আমি চেষ্টাও করবো ফানি টাইপের ক্রিয়েট করার। শুরু করার আগে কয়েকটা বেসিক কোয়েশ্চেন আছে যেটা আমি ওকে জিজ্ঞাসা করবো রিলেটেড মেকআপ। তো আমি কী টাইপের ভিডিও বানাই বলো? তুমি লাইফস্টাইল, মেকআপ রিলেটেড ভিডিও তুমি বানাও। তো আমার মানে কোন টাইপের ভিডিও তোমার ভালো লাগে, যেগুলো মেকআপ রিলেটেড হয় নাকি যেগুলো ডেইলি ব্লগ টাইপের হয়? আমার তো কোনোটাই ভালো লাগে না। তো এত পাবলিক কীভাবে পছন্দ করে, যে কজন করে আমি জানি না, বাট আমার তো মেকআপ ভিডিও, ডেইলি ব্লগ দুটোই ভালো লাগে। তো আমি এখানে আমার মেকআপের কয়েকটা জিনিস বের করে রেখেছি, কয়েকটা মানে প্রায় সবগুলোই রয়েছে, যেগুলোর কোনো আইডিয়া ওর মধ্যে নেই কোনটা ফাউন্ডেশন কোনটা কি। আই থিঙ্ক যদিও আমার ব্লগ দেখে কিনা আমি জানি না, আমি অন্তত কোনোদিন দেখিনি যে ও দেখেছে। বেসিক্যালি ও আমার উপরে মেকআপ করবে, এতদিন আমার ক্লাসগুলো দেখেও কি শিখেছে এই ভিডিওটা দেখলে তোমরা জানতেই পারবে আই গেস। তো চলো ভিডিওটা শুরু করা যাক। বলো সবার ফার্স্ট মেকআপ করার আগে কী করা দরকার? ফেস ওয়াশ। ফেস ওয়াশ করা দরকার, ঠিক আছে। আমি অলরেডি ফেস ওয়াশ করে এসেছি, তো এবার কি করা দরকার? সবার প্রথম কনসিলার লাগাই। আই থিঙ্ক आप कहाँ थे ज्ञानी बाबा? না, স্কিন কেয়ার করার পর সবার ফার্স্ট যেটা করা দরকার সেটা হলো স্কিন কেয়ার না, মানে মেকআপ শুরু করার আগে সবার ফার্স্ট যেটা করা দরকার সেটা হলো স্কিন কেয়ার। তো স্কিন কেয়ারও আমি অলরেডি করে রেখেছি স্নান করার পরে, কারণ প্রচণ্ড গরম এখানে, তো মুখে অলরেডি সব কিছুই আছে। তো সবার ফার্স্ট আমরা যেটা করবো সেটা হলো কালার কারেক্টার, কারণ আমার ডার্ক সার্কেল আছে তোমরা তো জানোই। তো চলো একটু কালার কারেক্টারের জন্য তুমি এখান থেকে কী বেছে নিতে চাও? আই থিঙ্ক এটাই হবে, লিকুইড ফাউন্ডেশন। কালার কারেক্টার মানে তোমার অরেঞ্জ কালারের হবে বা হ্যাঁ এটাই। চলো, আর হ্যাঁ ব্রাশেস সব কিছু আছে আমার কাছে। ও এই সব ব্রাশগুলোর মধ্যে যেটা চুজ করতে চায়। তুমি ব্রাশে লাগাবে না হাতে? তুমি হাতে লাগাবে। কোনটা? আই থিঙ্ক দিস ওয়ান। কালার কারেক্টার তো পুরো মুখেই তো কালার কারেক্ট করবো না। কালার কারেক্টার মনে হচ্ছে যে আন্ডার আই, মানে চোখের নিচে যেখানে ডার্ক সার্কেল থাকে আর যেখানে একটু কালো ছোপ ছোপ থাকে সেখানে। ওকে, তাহলে চোখের নিচে। তো এটা তো এমনি সরাসরি হয়েছে, কীভাবে করবো? অরেঞ্জ কালার কারেক্টার ইউজ করতে হতো, কিন্তু ও করেছে সাদা আর ইয়েলো কালারের। আর কালোতে তো সাদাই লাগবে না। যাই হোক, এবার ব্লেন্ড করো। দেন ব্লেন্ড করে তো স্কিনের সাথে Okay. করো। ভালো করে করো, কেমন দেখতে লাগবে? এই ব্রাশ না হাত দিয়ে ভালো করে করো।
ক্যারেক্টারের অবস্থা তো তোমরা দেখে বুঝতেই পারছো, এরপর আর আমার বলার কোনো ভাষাই নেই। এরপর কি ইউজ করতে হয় কালার ক্যারেক্টারের পরে? ফাউন্ডেশন। হ্যাঁ, ফাউন্ডেশন ইউজ করতে হয়, কিন্তু তুমি আজকে যেহেতু গরম তাই বিবি ক্রিম ইউজ করো। বিউটি ব্লেন্ডার আছে, তুমি যদি চাও বিউটি ব্লেন্ডার ইউজ করতে পারো। আচ্ছা, আমাকে একটা কথা বলো, এটা তো বিবি ক্রিম, নর্মালি এটা হচ্ছে অর্গানিক হারভেস্টার। এটা আমি একটা পেয়ার প্যাকেজিংয়ে পেয়েছিলাম, মানে গিফট হিসেবে পেয়েছিলাম, আমি এটা কিনিনি। তো নর্মালি এটার দাম কত হতে পারে? এনি গেস? 200 টাকা। আমি এটা ধর্মতলা থেকে কিনিনি। 500। ইয়েস, 495। লাইক বিবি ক্রিম হয়ে গেছে, যেটা ফিনিশিং কিছুটা এরম টাইপের, প্রিটি ওয়েল। যদি তুমি কালার কারেক্টারটা ঠিক করে লাগাতো তাহলে আই থিঙ্ক বেটার হতো, বাট যাই হোক। এবার কি লাগাবে বলো? মেকআপ সেটিং স্প্রে। না, কাজল। তুমি ঠিক করে পড়াচ্ছ? আমার কেমন কটকটি মনে হচ্ছে। প্লিজ, তুমি সত্যি ঠিক করে পড়াচ্ছ? Oh my god! Wow! মাই গড, আমি ভিডিওটা কোনো মতেই পোস্ট করবো। What is this? ওটা ব্লেন্ড করে দেবো। अरे कहना क्या चाहते हो? ওর আইলাইনার লাগাবো। আইলাইনার এটা আমার কোথায় লাগে? চোখের উপরে। ঠিক আছে, লুকিং লাইক ভূত। এটা এতটা পর্যন্ত দেখার পরেও মানুষ, তোমরা যদি সবাই আমার চ্যানেলটা এখনো পর্যন্ত থেকে থাকো তাহলে থ্যাংক ইউ গাইস। লিপস্টিক, লিপস্টিক। you have 4 option, I guess 4 or 5. আমার কাছে বেশিরভাগ লিপস্টিকই সব নিউড টাইপের কালার, তো এই চারটেই আছে, তো কোনটা সিলেক্ট করবো? আই থিঙ্ক রেড। গালে যে একটা লাল 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 মতো লাগে, দ্যাট ইজ ব্লাশ। এই দুটোর মধ্যে কোনটা ব্লাশ হতে পারে? এনিওয়ে, এখানে তো লেখাই আছে, না দেখে বলো। দুটোই ব্লাশ। ব্লাশ। কোন ব্রাশটা ইউজ করবে ব্লাশের জন্য? আই থিঙ্ক এটা। चुटकी 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 चुटकी। ওকে, মেকআপ
যেই মেকআপটা আমি 1 ঘন্টা ধরে করি সেটাও 15 মিনিটই কমপ্লিট করে দিল। আর এবার যেটা বাকি রয়ে গেছে সেটা হলো আই শ্যাডো। তো আমি ওকে আই শ্যাডো প্যালেটগুলো দেখাই, তার মধ্যে থেকে ও একটা চুজ করে নেবে। তো ফার্স্ট ওয়ান ইজ দিস ওয়ান, উইচ ইজ ফ্রম মাই গ্ল্যাম। তো এটা একটা, অ্যান্ড দেন তারপর আরেকটা যেটা রয়েছে সেটা হলো এটা। তো আমি এটাই ইউজ করতে চাই, এটা দেখে বেশ বড় মনে হচ্ছে, অপশান রাখো। তো এটার জন্য কোন রকমের ব্রাশ ইউজ করবো না? yes, এখন বুঝতে হবে। কি It's looking like a wow. এরপর লাস্ট যেটা ওর জানার কথা না সেটা হলো মাস্কারা। ও তো এটা অ্যাপ্লাই করে নি। Mascara. ওকে ওয়েট এই মাস্কারাটা হচ্ছে মাই গ্ল্যাম থেকে। এটাও একটা পিয়ারে পাওয়া, আমার মোস্ট অফ দ্য মেকআপের প্রোডাক্টে পিয়ারে পাওয়া। যাই হোক, এটার প্রাইস কত হতে পারে? 350, নো, 550, 750, 1000, একটু কম। 150. গেস করে বলো। আমার তো টাইম নেই গেস করার বলতে। বলো 400, 645। 645. তো মাস্কারার দাম 645. লাগাবো লাস্ট, সেটা হচ্ছে শেডিং স্প্রে। এটা স্প্রে করবো সব। দূর থেকে দেবো। ওইরকম নয়, দূর থেকে একটু ওরকম করো। Guys, that's it for today's video. Very nice video. তোমরা দেখে জানাও যে আমার বরের কারুকার্য তোমাদের কেমন লাগলো, 10-এর মধ্যে তোমরা কত দেবে। আর তুমি দেখে বলো যে তোমার সাজানো কেমন লাগলো। খুব সুন্দর লাগছে। আমি এরকম ভাবে বাইরে দিতে পারবো? হ্যাঁ ঠিক আছে, আইলাইনারটা আমি যেরকম নর্মালি করি তার থেকে ভালোই করেইছে। আর শুধু প্রবলেম হয়ে গেছে ফার্স্ট কালার কারেক্টারে পুরো ভূত করে দিয়েছে সাদার ওপর। তাছাড়া ব্লাশটাও দারুণ লাগিয়েছে, লিপস্টিকটাও ভালো, আই থিঙ্ক প্রিটি গুড। আর আই শ্যাডো চয়েসটাও খুব দারুণ ছিল। তো তোমরা আমায় কমেন্ট করে জানাও তোমরা কে কে চাও এটা রিভেঞ্জ ভিডিও, লাইক এর উল্টোটা হবে, আমি ওকে সাজাবো। তোমরা কারা কারা চাও সেটা কমেন্ট করে একটু জানিও। যদি ভালো লেগে থাকে আমাদের ভিডিও, সো লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। থ্যাংক ইউ গাইজ। তোমরা তো জানোই যে ও একদমই ক্যামেরা পার্সন না, ক্যামেরা সাই পার্সন, বাট তাও ওকে এতটা কনভিন্স করে এত কথাবার্তা বলে লাইক এতক্ষণ আমার সাথে বসে আছে, সেটা আমার কাছে অনেক বড় ব্যাপার। অ্যাজ এ মেমোরি এই ভিডিওটা রয়ে যাবে। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দিও আর কমেন্ট করে জানিও কেমন লাগলো ওর সাজানোটা। দেখা হচ্ছে পরের ভিডিওটা। আর হ্যাঁ, তোমরা প্লিজ কমেন্ট করো যে এর উল্টোটাও যেন হয়। তো ব্যাস, ঠিক আছে, বাই গাইস, সাবধানে থাকো, সুস্থ Thank you. থাকো।